আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিন এনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা বর্তমানের অবস্থান দেখে যদি ভুলে যাই অতীতের দিন, তাহলে আকাশে ওরা বেলুনের মতো হঠাৎ করে হয়ে যাব বিলীন। যদি অবস্থান বুঝে জবানকে হেফাজত করে কথা বলতে পারি, তাহলে উপরে উঠবে পাপের পাল্লা, নিচে নামবে পুণ্যের দাড়ি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। যাই হোক, যেই বিষয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টি হচ্ছে, আমরা মানুষ হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে, আমরা পৃথিবীর ক্ষণস্থায়ী মুসাফির হিসাবে আমাদের উচিত আমাদের কথাবার্তা কাজকর্ম করার আগে আমাদের অবশ্যই ভাবা উচিত আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা। আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে দান করেছে ততটুকু নিয়ে আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আমরা কোথায় থেকে এসেছি, অতীতে আমরা কি ছিলাম, বর্তমানে আমরা কি হয়েছি, এই সমস্ত বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে যদি আমরা কথাবার্তা কাজকর্ম করি, তাহলে আপনি আমি অপমানিত বা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা একেবারে কম। আর যদি আমরা অতীত বলে বর্তমান দেখে বর্তমানের অবস্থানের উপরে ডিপেন্ড করে কথাবার্তা বলি, কাজকর্ম করি, মানুষের সাথে আচার আচরণ করি, তাহলে আপনি আমি সম্মানিতের চেয়ে বেশি অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা ছোটকালে একটা প্রবাদ বাক্য পড়েছি, জন্ম হোক যেটা সেটা, কর্ম হোক ভালো। কিন্তু ওই প্রবাদ বাক্য আমরা বইয়ের পাতায় রেখে এসেছি, এখনো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারিনি। জীবন প্রায় শেষের পথে, জীবনের প্রায় 3/2 বয়সে আমাদের শেষ। কিন্তু ওই প্রবাদ বাক্যর ছিটে ফোটাও এখনো আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারিনি। বরং আজকে আমরা সেই প্রবাদ বাক্যকে সম্পূর্ণ উল্টো ভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতেছি। এখন আমরা বলি, কর্ম হোক যেটা সেটা, জন্ম সেটা পরের কথা। বিশেষ করে আপনি যদি জবানকে হেফাজত করতে পারেন আর অতীতের কথা মনে রেখে চলতে পারেন, কথাবার্তা বলতে পারেন, কাজকর্ম করতে পারেন, তাহলে দুনিয়ায় বা লোকের দরবারে বা মানুষের সামনে অপমান বা অস্তিত্ব হারানোর সম্ভাবনা একেবারেই কম। আর আপনি আমি যদি আমাদের জবানকে হেফাজত করতে না পারি, পরিবেশ বা অবস্থান বুঝে কথা বলতে না পারি, তাহলে আমাদের অপমানিত হওয়ার এবং ব্যক্তিত্ব হারানোর সম্ভাবনা অধিক পরিমাণে থাকে। কারণ দুইটা কারণে মানুষ পৃথিবীতে বা মানুষের দরবারে বিখ্যাত হয়। আবার এই দুইটা কারণে মানুষ মানুষের দরবারে হাসির পাত্র হয়, মানুষের দরবারে অপমান অপদস্থ হয়। আমাদের গ্রামগঞ্জে একটি প্রবাদ বাক্য হলো, কথায় কথায় মানুষ বলে, মানুষ এই মুখ দিয়ে দুধ ভাত খায়, এই মুখ দিয়ে সাপের বিষ নামায়। সেখান থেকে আমরা বুঝতে পারি, সেখান থেকে আমরা উপলব্ধি করতে পারি, মানুষ যদি তাদের জবানকে হেফাজত করে চলতে পারে, তাহলে আমরা অন্তত 80% পাপ মুক্ত থাকতে পারি, 80% অপমান অপদস্থ মুক্ত থাকতে পারি। এই দুইটা কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, ব্যক্তিগত রিসার্চ থেকে বলছি। আমরা যদি ইতিহাস রিসার্চ করে দেখি, তাহলে দেখা যায় এই পৃথিবীতে অনেক বড় বড় জমিদাররা ছিল, অনেক বড় বড় বিখ্যাত মানুষ ছিল, আবার অনেক বিখ্যাত মানুষ ফকির হয়ে গেছে, অনেক বিখ্যাত মানুষ অপমান অপদস্থ হয়ে এই বাংলার মাটি থেকে বিদায় নিয়েছে। বেশি দূরে যাওয়ার দরকার নাই, বা 100-200 বছর আগের ইতিহাস ঘাটার দরকার নাই। রিসেন্টলি আমাদের দেশে যা হচ্ছে বা যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, যে সমস্ত ক্ষমতাসীন পাওয়ারফুল মানুষগুলো এখন বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে, অন্ধকারে জীবনযাপন করতেছে, বিবেকহীন কাজ করে, বিবেককে বিক্রি করে কারো গোলামি করলে তাদের অবস্থানটা কত ভয়াবহ হয়, তাদের পরিস্থিতিটা কত খারাপ হয়, কত জঘন্য হয়। আপনারা যারা আমার পুরান দর্শক আছেন, যারা কম বেশ আমার ভিডিও দেখেন, তারা হয়তোবা জানেন আমি সবসময় সমাজের দুর্লভ বিষয়গুলো নিয়ে কথা বলি। যে সমস্ত বিষয়গুলো নিয়ে কেউ কথা বলে না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আরেকটি বিষয় হচ্ছে, আমি কপি করতে একেবারেই পছন্দ করি না। আমি আমার নিজের চিন্তা ভাবনা থেকে, নিজের মন মানসিকতা থেকে, নিজের মস্তিষ্ক থেকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার বলে মনে করি, যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বললে দেশের এবং দেশের মানুষের উপকার হবে, আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি, সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আমার ভিডিওর কোয়ালিটির দিকে লক্ষ্য না করে আপনারা আমার কথাবার্তাগুলোর দিকে লক্ষ্য করবেন। আসলে আমি যে সমস্ত বিষয়গুলো তুলে ধরি, সেই সমস্ত বিষয়গুলো কি আসলে আমাদের সমাজে ঘটে কিনা, আমার কথার সাথে আমাদের দেশের বা আমাদের সমাজের ঘটনার বা পরিস্থিতির মিল আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন, এই সমস্ত বিষয়গুলো আপনারা নজর করবেন। যদি আমি ভুল কিছু বলে থাকি, তাহলে অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি উপকৃত হব, তাহলে আমি এই ভুলটাকে শুধরানোর চেষ্টা করব। আমি সবসময় চেষ্টা করি আমার একটা কন্টেন্ট বা ভিডিও দেখে কেউ যেন মাহরুম না হয়,
আমার ভিডিওটা দেখে কারো যেন এমবি এবং মূল্যবান সময় অযথা নষ্ট না হয়। আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে, আমার কবিতার মাধ্যমে, আমার গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে এক এক সময় এক এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করি, নতুন নতুন মেসেজ দেওয়ার চেষ্টা করি। সবসময় আমি আমার অডিয়েন্সের কথা মাথায় রেখে ভিডিও বা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। আমি আমার চিন্তা ভাবনা, আমার ধ্যান ধারণা আপনাদের সাথে শেয়ার করি। আমার দেশের, আমার গ্রামের, আমার সমাজের যে সমস্ত বিষয়গুলো আমার চোখে খারাপ মনে হয়, যে সমস্ত বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন মনে হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের দেশের উপরে, আমাদের সমাজের উপরে, আমাদের গ্রাম মহল্লার উপরে, যুব সমাজের উপরে, আমাদের ছেলে সন্তানদের উপরে, বাচ্চা বিরুদ্ধদের উপরে খারাপ প্রভাব ফেলে, তাদের ধ্যান ধারণা, তাদের চিন্তা ভাবনাকে উল্টো পথে নিয়ে যায়, তাদের ধ্যান ধারণা, তাদের মাইন্ড সেটআপকে ব্যাড হ্যাবিটে পরিণত করে, আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। সেই সমস্ত বিষয়গুলো থেকে তাদেরকে ফিরানোর চেষ্টা করি। সেই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের দেশকে, আমাদের সমাজকে, সমাজের যুব সমাজকে, বিরুদ্ধকে, বাচ্চাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করি। আজকের মতো এ পর্যন্ত। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হচ্ছে, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। এজন্য যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।